ঘটনাটা কি, আপনারা সবাই তো খালি জন্মদিন উইশ করি। আমাদের হলো মূল কথা হলো 5ই আগস্টের পরে আগে হলো আমরা আন্দোলন করছি, সেটা হলো ফেসিবাদ সরকারের হটানোর জন্য। ওটা আল্লাহর আমাদের সাকসেস। ছাত্র জনতা এবং আমাদের প্রত্যেক রাজনৈতিক দলে অংশগ্রহণে তারা দেশ থেকে পালাইছে। এখন আমাদের মূল লক্ষ্য হইল আগামী নির্বাচন। আমাদের সকলেরই সেই নির্বাচন অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জ হইব। আমাদের লক্ষ্য হইল আমাদের ব্যবহার, আচার ব্যবহার, কথাবার্তা এবং আমাদের সাতটা মানিগঞ্জ 3 আসনের আমাদের প্রার্থী হইল কে, রীতা। এখন হলো এই রীতা আপাকে জিতাইতে হইলে আমাদের সকলের কাজ করতে হইব। এই তারেক রহমানের 31 দফা আছে, সেই 31 দফা সে বাস্তবায়ন করব। সেই 31 দফা কি কি সকলে জানতে হইব। যাই না প্রত্যেকটা এলাকায় জানিয়ে দিতে হবে যে আমাদের তারেক রহমান বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের যে 31 দফাটা কি। এবং দেখো আমাদের তাফা অক্লান্ত পরিশ্রম করছে, এখনো করিয়ে যাইতেছে। কাজেই আমাদের মূল টার্গেট নির্বাচন আগে আমাদের সকলেরই কোনো কাজ নাই। নির্বাচন আগে গিয়ে আমাদের প্রত্যেকটা মহল্লা, গ্রাম, গ্রাম, মহল্লা, সমাজ, পাড়ায়, ইউনিয়ন, ওয়ার্ড, জেলা পর্যন্ত আমাদের ধানের শীষের কথা, যেটা আমরা ভোট দিতে পারি নাই, জনগণ ভোট দিতে পারে নাই, এই ভোট দেওয়ার অধিকার কিন্তু আমাদের আন্দোলনের ফসল। আমরা আন্দোলন করে ভোট আমরা যার যার ভোট সেজে দিব, যাকে খুশি তাকে দেব, কিন্তু ওই ভোটটা যাতে ধানের শীষের পক্ষে আসে সে ব্যবস্থা আমাদের করতে হবে এবং জনগণের কাছে চাইতে হবে, ভোট চাইতে হইব এবং রীতা আপার সালাম দিতে হইব। বিএনপির যে 31 দফা দেশে একটা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবো, ওইটা আমাদের বুঝাইতে হইব। কাজে আমাদের সকলেরই ঐক্যবদ্ধ থাকতে হইব এবং কোনো ষড়যন্ত্র যাতে আমাদের সামনে না দাঁড়াতে পারে। আওয়ামী লীগ ষড়যন্ত্র করেই যেতেছে, কিন্তু কোনো ষড়যন্ত্র এবং আমাদের বিএনপির মধ্যে, ছাত্র দলের মধ্যে, যুব দল, মূল দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের মধ্যে আওয়ামী লীগের কোনো লোক যাতে প্রবেশ না করতে পারে, এটা আমাদের লক্ষ্য রাখতে হইব। এবং আওয়ামী লীগের লোক এসে কি করে, আমাদের বিএনপির মধ্যে এসে জ্ঞানদাম সৃষ্টি করে এবং তারাই এই জ্ঞানদামটাই মানে বড় করে। কাজে আমাদের দলের মধ্যে যাতে তারেক রহমান বলে উপর থেকে বলতেছে এবং আমাদের ইতাফা বলতেছে যে কোনো আওয়ামী লীগ জানি আমাদের দলে প্রবেশটা করে এবং প্রবেশ করে আমাদের মধ্যে গন্ডগোল সৃষ্টি করে। কাজে আমাদের সবসময় অ্যালার্ট থাকতে হইব। কাজে আমি সকলের অনুরোধ করি যে আমরা সকলের ঐক্যবদ্ধ থাকতে হইব এবং আমাদের ধানের শীষের পক্ষে ধানের শীষের কথা বলতে হইব, রীতা আপার কথা বলতে হইব। আমাদের এই সাটুরা মানিকগঞ্জে রীতা আপা যদি এমপি হয় সে মন্ত্রী হইব। কাজেই আমাদের সকলেরই প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ড এবং পুরা থানা দাঁড়িয়ে আমাদের ধানের শীষ এবং রীতা আপা ছাড়া অন্য কিছু দাঁড়িয়ে না থাকে, এই দিকে আমার লক্ষ্য রাখতে হইব। ঠিক আছে, ঠিক আছে। কাজে আমাদের নেত্রী রীতা আপার বিকল্প মানিকগঞ্জেই নাই। মানিকগঞ্জ জেলায় এই এত গেল, আন্দোলন গেল, সংগ্রাম গেল, এগুলি রীতা আফা ছাড়া সম্ভব ছিল না। রীতা আফার বিকল্প মানিকগঞ্জ সৃষ্টি হয় নাই, হবে না। আগামী অনেক মানে দীর্ঘদিন, আগামী 10-20 বছরে মুন্নু কাকার উত্তরসূরি হলো রীতা আফা। মুন্নু কাকা তেমন ভালো লোক, রীতা আফা তেমন ভালো লোক। কাজেই আমাদের রীতা আফারে পক্ষে কাজ করতে হইব, তার পক্ষে থাকতে হইব, ধানের শীষের পক্ষে থাকতে হইব এবং এখানে যদি আমরা ধানের শীষ ভালো করি, আমাদের রীতা আপার বিকল্প রীতা আপাই। কাজে আমাদের এই লক্ষ্য রাখতে হইব। আর সকলকে আমি ঐক্যবদ্ধ থাকি আগামী দিনের বিএনপি যদি শক্তিশালী হয়, এই প্রত্যাশা তোমাদের ইয়াং জেনারেশনের মধ্যে থাকে যেন, এটা আমি আশা করি। ঠিক আছে, আজ ধন্যবাদ।